আপনার কাছে যদি থাকে এরকম একটি অবশিষ্ট টেন্ডার রাউটার, তাহলে আর আপনাকে টাকা খরচ করে আর রেঞ্জ এক্সটেন্ডার কেনার প্রয়োজন হবে না। আপনি চাইলে এই টেন্ডার রাউটারটিকে খুব সহজে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ইউজ করতে পারবেন। আপনার বাসায় যদি রেঞ্জ না পায় এক রুম থেকে অন্য রুমে, চাইলে আপনি এই রাউটারটিকে ইউজ করে আপনার পুরো বাসায় রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে খুব সহজে ইউজ করতে পারবেন। কিভাবে এই রাউটারটিকে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে সেট আপ করবেন, তাহলে চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটিকে করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে টেন্ডার রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিওটেক বিডি, এটি হচ্ছে আমার মেইন রাউটার। এর সাথে আমি রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে যে নিচে দেখতে পাচ্ছেন টেন্ডা 4D9560, এটি হচ্ছে আমার যে একটা এক্সটার্নাল রাউটার আছে, সেটিকে আমি রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কানেক্ট করব। সেটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই টেন্ডা নামটিতে প্রথমে আমি টাচ করব। টাচ করার পর এখান থেকে অটোমেটিকলি কিন্তু আমাদের রাউটারটি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর এখানে আসার পর আপনারা প্রথমে কানেকশন টাইপটি দেখতে পাবেন। এখানে কানেকশন টাইপে যদি PPPoE এটি সিলেক্ট করা থাকে, আপনারা এখান থেকে ডাইনামিক আইপি অ্যাড্রেস এটিকে সিলেক্ট করে নেবেন। কিছু কিছু রাউটারের ক্ষেত্রে এখানে অটোমেটিকলি ডাইনামিক সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম দুটি নাম চলে আসবে, ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড বলে। এখানে আপনারা আপনাদের রাউটারের প্রথমেই ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটি কিন্তু সেট করে ফেলবেন। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি যে রেঞ্জ এক্সটেন্ডারের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটি দিতে চাচ্ছি, সেটি কিন্তু এখানে বসিয়ে দিলাম। আপনারাও প্রথমে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে সেট করে ফেলবেন। করার পর নিচে ওকে বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা ওকে অপশনে টাচ করে দিলেই আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে যাবে। এরপর আপনার ফোন থেকে ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন। আসার পর আপনি যে রেঞ্জ এক্সটেন্ডারের ওয়াইফাইয়ের নামটি দিয়েছিলেন, সে নামটি কিন্তু এখানে দেখতে পাবেন। এরপরে আপনি আপনার যে রেঞ্জ এক্সটেন্ডারের পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে কানেক্ট অপশনে ক্লিক করে সেটিকে কানেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটিকে রেঞ্জ এক্সটেন্ডার যে রাউটারটির সাথে করতে চাচ্ছি সেটি কিন্তু কানেক্টেড করে নিলাম। তার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি কোথাও কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট আসবে না। এরপরে আপনারা সরাসরি চলে আসবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনটি দেখতে পাবেন। এখানে আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। একটি টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। সো বন্ধুরা, এটি হলো টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে টেন্ডার রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে মেইন কাজটি করতে হবে, সেটি করার জন্য ডান দিকে উপরে 3 ডট লাইন একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা 3 ডট লাইন অপশনে টাচ করবেন। করার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন ইন্টারনেট সেটিংস। এরপর এখান থেকে ইন্টারনেট সেটিংস এই অপশনটিতে টাচ করবেন। করার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনারা দেখতে পাবেন ইউনিভার্সাল রিপিটার, এই অপশনটিতে প্রথমে টাচ করবেন। করার সাথে সাথে সিলেক্ট নেটওয়ার্ক বলে এরকম একটি লেখা চলে আসবে নিচে। এখানে আপনার রাউটারের আশেপাশে যতগুলো রাউটার রয়েছে, প্রত্যেকটা রাউটারের নাম এবং রাউটারের কত পার্সেন্ট সিগন্যাল আপনার রাউটার পর্যন্ত শো করতেছে, সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে মেইন রাউটারটি রয়েছে সেই রাউটারটির সাথে আপনি যে রাউটারটিকে রিপিটার বা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে যাচ্ছেন, সেই রাউটারটিকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য প্রথমে আপনি আপনার যে মেইন রাউটারের ওয়াইফাই নামটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনার মেইন রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাতে হবে। দেখুন বন্ধুরা, আমার মেইন রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কিন্তু এখানে আমি প্রথমেই বসিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি মেইন রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেঞ্জ এক্সটেন্ডারে কিন্তু নেট আসবে না। সেজন্য অবশ্যই আপনার মেইন রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনার সঠিকভাবে বসিয়ে নিচে কানেক্ট অপশনে টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে কানেক্ট অপশনে টাচ করে দিলাম। করার সাথে সাথে আপনার যে রেঞ্জ এক্সটেন্ডারটি রয়েছে সেটি কিন্তু রিস্টার্ট হবে। এরপর আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন। আসার পর আপনি যে রেঞ্জ এক্সটেন্ডারের নামটি দিয়েছিলেন সেটিতে কানেক্ট করবেন। করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার যে রেঞ্জ এক্সটেন্ডারটি রয়েছে সেটিতে কিন্তু নেট চলে এসেছে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেঞ্জ এক্সটেন্ডারটি কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব এই যে টেন্ডা ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারটি আমি করলাম সেটি দিয়ে নেট চলছে কিনা। সেটি চেক করার জন্য আমি সরাসরি চলে আসলাম ইউটিউবে। আসার পর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর আমার যে রেঞ্জ এক্সটেন্ডারটি রয়েছে সেটি দিয়ে কিন্তু নেট চলতেছে। এভাবে আপনি চাইলে আপনার কাছে যদি থাকে অবশিষ্ট একটি রাউটার, সেই রাউটারটিকে আপনি কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।